কিন্তু উলামায়ে কেরামের বক্তব্য, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, সবচেয়ে বড় হাদিসের কিতাব উনার লেখা মুসনাদে আহমদ, 4 মাযহাবের 1 মাযহাবের প্রতিষ্ঠাতা, উনার ছেলে সালেহ উনাকে প্রশ্ন করেছিল, বাবা আপনি কি ধারণা রাখেন ইয়াজিদের ব্যাপারে? তখন তিনি বললেন, যার ঈমান আছে সে তাকে মহব্বত করতে পারে না, তার থেকে হাদিস রওয়ায়াত জায়েজ নেই। তখন ছেলে বলছে, বাবা তাহলে আপনি তাকে লানত করেন না কেন, আপনি তাকে মালউন বলেন না কেন? তখন তিনি বলছেন, শোনো, তোমার বাবাকে আরাইতা আবাকা ইয়ালআনু আহাদা, তোমার বাবাকে কখনো কাউকে লানত করতে দেখছো? এর মানে একজন মুমিন তো গালিগালাজ করতে পারে না। আমি আমার শালীনতার কারণে লানত দেই না, না হয় সে লানত পাওয়ার উপযুক্ত। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওনার আরেক ছেলে প্রশ্ন করছিল, বাবা ইয়াজিদকে লানের ব্যাপারে আপনি কি বলেন, লানতের ব্যাপারে কি বলেন? লানত হয় শুধুমাত্র কাফেরকে, কাফের ছাড়া কাউকে লানত করা ঠিক না। লানত মানে হচ্ছে তারদু মিন রাহমাতিল্লাহ, কাউকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়া। যার ঈমান আছে আল্লাহর রহমত পাওয়ার সম্ভাবনাও আছে, যত বড় পাপিষ্ঠ হোক। এই জন্য কোনো মুমিনকে লানত করা ঠিক না। তো ইয়াজিদের ব্যাপারে আপনার বক্তব্য কি, লানত করা যাবে? আহমদ ইবনে হাম্বল তখন বললেন, কাইফা লা ইউলআন মান লাআনাহুল্লাহু ফি কিতাবি, আল্লাহ নিজের কোরআনে যারে লানত করছে তারে কেমনে লানত না করি? উনার ছেলে বলে, ক্বরাতু কিতাবাল্লাহ ফালাম আজিদ ফিহি লাআনা ইয়াজিদা। বাবা আপনি কি বললেন? আমি তো আল্লাহর কোরআন পুরাটা পড়ছি, ইয়াজিদকে লানত করার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে, এটা তো আমি খুঁজেই পাই নাই। ইমাম আহমদ বলেন, কি বলো পাও নাই? আল্লাহ বলছে, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহ, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, জমিনে পরিবেশ নষ্ট করে, ফাসাদ করে, তাদের উপর আল্লাহ বলে আমি আল্লাহ লানত দেই। ইয়াজিদের মতো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আর কে আছে যে নবী মুহাম্মাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করেছে? আর জমিনে ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ যদি নিজে লানত দেয়, সূরা মুহাম্মদের আয়াত নাম্বার 22 এবং 23, তাহলে ইয়াজিদের মতো ফাসাদ সৃষ্টিকারী জমিনে আর দ্বিতীয় একজন দেখাও। এজন্য উলামায়ে কেরাম বলছেন তাকে কেউ কেউ লানত দেওয়ার পক্ষে, কিন্তু ইমাম যাহাবী, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, না, লা নুসাব্বু ওয়ালা নুহিব্বু, লা নুসাব্বু লা নুসিব নাসুব্বু ওয়ালা নুহিব্বু, আমরা তাকে লানত দেব না, তাকে ভালোবাসবো না। এখন তার ব্যাপারে চূড়ান্ত কথা বলে শেষ করছি। সেটা হচ্ছে, এখন বলুন তো, যদি ধরা হয় যে সে চোখের পানি ছাড়ছে, সে কাঁদছে, কিন্তু যখন কেউ কাউকে হত্যা করে, ইসলামে হত্যার পরিবর্তে বিধান কি? হত্যা। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। তৎকালীন সে ছিল আমির। ইমাম হুসাইনকে যে হত্যা করা হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ আছে? কেউ কি বলেছে না ওনারা হত্যা করার উনি জীবিত ছিলেন? সবাই বলে হত্যা করা হয়েছে, সবাই একমত। হুকুম দিল কি না দিল সেটা ভিন্ন জিনিস, কিন্তু হত্যাকারীদের ব্যাপারে কিসাস ছিল ফরজ। ইয়াজিদ কি কিসাস নিয়েছে? কিসাস নেয়া কি ইয়াজিদের জন্য নফল ছিল না ফরজ ছিল? এটা আল্লাহর আইন। কুতিবা আলাইকুমুস সিয়াম, একই শব্দ, কুতিবা আলাইকুমুল কিসাস। ইয়াজিদ হত্যা করেনি, বরং আমরা ইতিহাসে পাই 61 হিজরিতে ইমাম হুসাইনকে হত্যা করলো, 62 হিজরিতে হাররার ঘটনা ঘটালো, মদিনা আক্রমণ করে হাজার হাজার সাহাবী তাবিকে হত্যা করেছে। শত শত সাহাবী, হাজার হাজার তাবি। তার সৈন্যদেরকে বলেছে, মদিনার জমিন তোমাদের জন্য হালাল, যা মনে চায় তাই করো। কয়েক হাজার নারীকে গণধর্ষণ করেছে তার সৈন্যরা। হাররার ঘটনায় হাজারের উপরে জারজ সন্তানের জন্ম হয়েছে মুসলিম নারীদের পেটে ইয়াজিদের সৈন্য কর্তৃক। এই অনুমোদন করেছে ইয়াজিদ নিজে। পরবর্তী বছর 63 হিজরিতে মক্কা আক্রমণ করেছে। মক্কার কাবাতে সর্বপ্রথম সে বেনজানিক দিয়ে, বেনজানিক মানে হচ্ছে ক্ষেপণাস্ত্র, তৎকালীন যুগে এমন ক্ষেপণাস্ত্র ছিল যেটাতে বড় পাথর ঢুকাইয়া মারা যেত, গুলতি যেমন মারে, ক্ষেপণাস্ত্র ঢুকিয়ে তার লোকেরা কাবা আক্রমণ করে কাবার ঘরের এক সাইড ভেঙে ফেলেছে। ওই আক্রমণে হজরে আসওয়াদ পাথরও ভেঙে গিয়েছিল, হজরে আসওয়াদ পাথর ভেঙে কয়েক টুকরো হয়ে গিয়েছিল। এই আক্রমণকারী ছিল ইয়াজিদের লোকেরা, ইয়াজিদের নিজের নেতৃত্ব হয়েছে। এই জন্য আল্লামা আলুসি বলেন, ইন্নাহু লাম ইয়াতুব,
তার আক্রমণ প্রমাণ করে, ইতিহাস প্রমাণ করে সে তাওবাকারী নয়। তাই তার পক্ষ নেয়ার কোনো সুযোগ ইসলামে নেই, বরং তার পক্ষ যারা নেয়, আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালি উমরি ওয়া হুয়া আদ-দালালুল বাঈদ আল্লাযী ইয়াকাদু ইয়াজিদু আলা আদ-দালালি ইয়াজিদ। ইয়াজিদের ভ্রষ্টতা, তার পাপাচার যা আছে, তার পক্ষ যারা নেবে, আমি আলুসি বলছি, তাদের পাপাচারিতা ইয়াজিদের চেয়েও বেশি। তারা চরম জালেমকে সাপোর্ট করছে। এই জন্য ইয়াজিদের মতো পাপাচারীকে সাপোর্ট করা, তার পক্ষে কথা বলার কোনো সুযোগ নেই। আমরা এখান থেকে শিক্ষা নিয়ে জীবন সাজাতে চাই। মুহররম শকে হয়নি, মাথা উঁচু করে জালেমের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল। দ্রিম দ্রিম বাজে গণদ্বন্দ্ব বিদামাম, হাকে বীর শির দেগা নেহি দেগা এমামা। আমামা বাংলায় লিখেছে, কিন্তু আরবি হলো ইমামা, আইনের নিচে জের। কবি নজরুল লিখেছে সরাইয়া দিয়ে, নেহি দেগা আমামা, ইমামাতুন মানি পাগড়ি। ইমাম হুসাইনের বক্তব্য ছিল, শির কেটে নিতে পারবে, মাথা নোয়াতে পারবে না। মাথা নত করলে পাগড়ি পরে যাবে, নেহি দেগা এমামা, পাগড়ি দেব না। এখন প্রতি বছর একবার মুহররম আসবে, আজকে একটু সময় বেশি নিয়ে নিচ্ছি। প্রতি বছর মুহররম আসবে, আমরা কাহিনী শুনব, আবার ঘুমিয়ে যাব। এই কাহিনী শোনার কোনো মানে হয় না। ফিরে এলো আর সেই মুহররম মাহিনা, ত্যাগ চাই মরসিয়া, ক্রন্দন চাহি না। হাই হোসেন বলে বুক থাপড়াবেন, কাহিনী শুনে চোখের পানি ছেড়ে দেবেন, কিন্তু জালেমের বিরুদ্ধে চুপ করে থাকবেন। আপনার চোখের পানির দাম আল্লাহর কাছে এক আনাও নাই। এই জন্য আসলে ইমাম হুসাইনের মতো প্রত্যেকে নিজের অবস্থান থেকে জালেমের বিরুদ্ধে কথা বলি, সমাজের জুলুম কমে যাবে। আল্লাহ তাআলা ইমাম হুসাইনের মতো আপসহীন মনোভাব নিয়ে, প্রকৃতি ইমান নিয়ে দুনিয়ায় বেঁচে থেকে মরার জন্য আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।